morning everyone, welcome back to my channel, welcome to a new video. আজকে সানডে বাট আজকে আমার অনেক কাজ আছে কারণ আমি এই সারা সপ্তাহ অফিস করেছি, তো কোনো রকম কোনো ঘরের কাজ করতে পারিনি। তো সকালবেলা অনেক সকালে উঠেছি, প্রায় 8টা নাগাদ উঠে গেছি। উঠে ঘরে যা কার্টুনগুলো ছিল সেগুলো সব গোছাচ্ছিলাম। মানে বেসিক্যালি আলমারিটা ফাঁকা করলে আলমারিটা ভর্তি করে দিলে অনেক কার্টুন ফাঁকা হয়ে যাবে। তো সেই কাজটা কালকে রাতেও করেছি, কালকে অনেক রাত অবধি করেছি। করে আজকে যখন আর পারিনি, শরীর আর দিচ্ছে না, তারপরে গিয়ে ছেড়ে তারপরে শুয়ে পড়েছিলাম। তো এখন সকালবেলা তাড়াতাড়ি উঠে গেছি, ঘুম ভেঙে গেছে। যাই না, অন্য সময় 10টার আগে আমার ঘুমই ভাঙে না, তো আজকে 8টার সময় ঘুম ভেঙে গেছে। বেসিক্যালি সানডেতে 10টার আগে ঘুম ভাঙে না, আদারওয়াইজ তো আমি 7টা সাড়ে 7টায় উঠেই পড়ি। তো আজকে সকাল ঘুম ভেঙে গেছে, আমি দেখলাম না আর শুয়ে কাজ নেই, অনেক কাজ আছে। তো এখন বাজে 10টা বাজে, হ্যাঁ 10টাই বাজে, 10:30 বাজে। তো অনেক কাজ আমার হয়ে গেছে, আর কিছু কাজ আছে যেগুলো ব্রেকফাস্ট আর চাটা ব্রেকফাস্ট খেয়ে তারপরে আমি করব। রিতম আমাকে হেল্প করবে। আর যেহেতু কালকে রাতে চিকেন হয়েছিল, তো চিকেন অ্যাজ ইউজুয়াল করেই রেখেছি। আর আজকে তো বেশি করে রাখা হয়েছে, কারণ যাতে করে সকালটা অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়, দুপুরে খিদে পেলে তাড়াতাড়ি খেয়েও নেওয়া যায়। তো সেই জন্য এখন আমি ভিডিওটা শুরু করছি, আর তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখন এখন চা করতে যাব, তারপরে ব্রেকফাস্ট বানাবো, তারপরে ঘরের আরও কাজ করব। তো ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্টে আজকে সুজির উপমা করেছিলাম। তারপরে অনেক কাজ ছিল, তোমাদেরকে সেরকমভাবে ভিডিও করে দেখাতে পারিনি, কারণ আসলে কাজ করতে করতে ভিডিও করাটা যায় না, খুব অসুবিধা হয়। আর দুজনেই যেহেতু কাজ করছিলাম, তাই দুজনের কেউই ভিডিও করে উঠতে পারিনি। তো এখন বাজে প্রায় 2টো, স্নান টান করে এসে এখন ভাত বসিয়েছি, ভাত হচ্ছে ওইদিকে। আর মাংস তো করাই আছে, মাংস ভাত, আর কিছু না, সিম্পল আমরা যেরকম যা খাই তাই। তো বাজার করেছি, খুব একটা বেশি কিছু করা হয়নি সেই জন্য। আর তারপরে আমরা ঘুরতেও যাব, সেই জন্য আর বেশি কিছু বাজার করিনি। তো সুদীপ দ্বারা আসবে, নীলাদ্রিদা আসবে, তো ওদের জন্য টুকটাক বেরোতে হবে বিকালবেলা, দেখি কিছু কি কিনি। তা এখন ভাতটা হয়ে গেলে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকালে বেরোবো। তো বেরিয়ে তোমাদের শিলিগুড়ি শহরটাকে যেটুকু দেখানো সম্ভব, বা যে আমরা যেখানে যাব সেখানে নিশ্চয়ই তোমাদের দেখাবো। তো এখন ভাতটা হোক আর আমি একটু রেস্ট। চলে এসেছি আমরা জুডিও শিলিগুড়ি। এটা হচ্ছে কসমস মলের সামনে একদম। এটা বেশ ভালো বড়, নিচে গোকুল ফ্রেশ বলে একটা দোকান আছে, যেখানে অনেক কেক পাওয়া যায়। আর এটা তাসবা বলে একটা দোকান আছে। তো এখানে শিলিগুড়িতে এখন প্রচুর দোকান খুলে গেছে। আর এটা দোতলা, দুটো ফ্লোর রয়েছে। এই হোটেলটার একদম উল্টো দিকে। আমি এখন রয়েছি ট্রায়াল রুমে। এটা বেশ ভালো লাগলো, তাই এটা একটা নিয়েছি। আর এখানে বাকি সব রেখেছি পুরো ট্রায়াল। আমরা জুডিও থেকে শপিং করে নিয়ে আমি একটা টপ কিনেছি, আর একটা ড্রেস কিনেছি, আর ও একটা টি শার্ট কিনেছে। তো খুব বেশি স্টক ছিল না, যেহেতু প্রচুর কয়েকদিন ধরেই চলছে যে সবাই সব কিছু কিনে নিয়েছে। তাহলে তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো আমাকে কী জিনিস কিনেছি। তো এখন যাবো হচ্ছে জিও মার্টে, মান্থলি যে গ্রসারি শপিং আছে সেগুলো। তো ওইদিকে পার্কিংয়ে রেখেছিল, তো পার্কিং থেকে গাড়ি নিয়ে আসছে। কত গাড়ি, সবাই শপিং করতে এসছে। যদি এখানে খুব তাড়াতাড়ি রাত্রি হয়ে যায়, বাট তবুও 8টা বাজে যখন সবে তাড়াতাড়ি শুয়ে পড়ে, 9টার মধ্যে সব রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। বাট আজকে সানডে যেহেতু, রোববারে সবাই আসছে, এসে গেছে। আমাদের গাড়ি পার্ক করে দিয়েছে, আমরা চলে এসেছি স্মার্ট সুপার স্টোরে। আজকে অনেক গাড়ি আছে, আগের দিন এসেছিলাম পুরো ফাঁকা ছিল, যদি আজকে একটু তাড়াতাড়ি এসেছি। তো যাই, গিয়ে চটপট বাজার করে নিই। আমরা রিলায়েন্স থেকে শপিং করে চলে এসেছি।
বাট অ্যাকচুয়ালি প্রচণ্ড ভারী হয়ে গেছিলো ব্যাগ, তাই আনতে পারিনি। কালকে সকালে গিয়ে আনতে হবে টোটো করে, কারণ এখন রাত্রি প্রায় 10টা বেজে গেছে, তো টোটো কিচ্ছু পাওয়া যায় না এখানে। তো এই কয়েকটা ফ্রোজেন জিনিস যেগুলো তো রেখে দিতে পারবে না, কারণ ব্যাগে তো এমনি থাকবে। এই কটা জিনিস নিয়ে আমি বাড়ি চলে এসেছি। এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে রান্না করব, রান্না করে তারপর খাবো। তো সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো। তো এখন আপাতত এগুলো রাখি ফ্রিজে, দেন তোমাদের সঙ্গে রান্না করতে করতে দেখা হচ্ছে। বন্ধুগণ, আমরা এখন পিৎজা বানাচ্ছি আমাদের এই মাইক্রোওয়েভে। এখন প্রিহিট করলাম, প্রিহিটের পর ধোয়া টোয়া বেরোচ্ছে, জানি না তার ধোয়া যাবে না, আমরা বন্ধ করে দিয়েছি। 30 সেকেন্ড এখন দেখুন বাকি আছে, তার আগেই বন্ধ করে দিয়েছি। 1 মিনিটের জন্য দিয়েছিল। তারপরে এটা আমরা আজকে কিনে নিয়ে এসেছি, আমুলের পিৎজা, রেডিমেড পিৎজা। রেডিমেড পিৎজা। এগুলো তো আমরা কখনো খাইনি, পিৎজা খেয়েছি কিন্তু এরকম ধরনের মাইক্রোওয়েভ দিয়ে খাইনি। তো আজকে এক্সপেরিমেন্ট চলছে। এখন এটা আমাদের যাবে হচ্ছে মাইক্রোওয়েভে। আচ্ছা, তারপর এটাকে বন্ধ করে দেবো। এবারে কুক। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে যদি 27 সেকেন্ড হয়ে গেছে, তাহলে বন্ধ হয়ে গেলে আবার আমরা 8 সেকেন্ড করে দেবো। এটা বন্ধ না হলে কিন্তু হবে না। তো দেখছেন এটা হচ্ছে, কিন্তু ওই টেম্পারেচারই তো আপনারা দেখতে থাকুন যে আমরা আর কি বানাতে পারি না পারি না। আমরা নরমাল কুকে দিলাম for 8 minutes। দেখুন হচ্ছে বেশ সুন্দর। দেখতে পাচ্ছেন আমাদের পিৎজা কমপ্লিট। এবারে সেটা বেরোবে। বাহ! তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের পিৎজা কি সুন্দর হয়েছে। এটা চকলেট পিৎজা, পুড়ে যায়নি, চকলেট পিৎজা হয়েছে এটা। এটা কি হচ্ছে? এটা আমাদের চকলেট পিৎজা, পুড়ে যায়নি। তো দেখি কেমন খেতে লাগে, একটু দেখি। নামা, মানে পিৎজাটা ঢেলে দে ধরে। কোন দিকে নামা? খাওয়া যাবে তো? পিৎজাটা দুর্দান্ত হয়েছে, চকলেট পিৎজা। ও, চকলেটের সাথে আবার পাপড় হয়ে গেছে। দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। সো গাইস দেখলেন আজকে আমাদের কি সুন্দর পিৎজা পার্টিটা বানজাল হয়ে গেল। বাজে এখন প্রায় 11টার কাছাকাছি। তো আমি এখন ওইখানে ভাত আর রাজমা বসিয়ে দিয়েছি। রাজমা অনেকটাই হয়ে এসছে, আর কালকে দুপুরের জন্য যেমন বলেছিলাম করে ফেলেছি। এখন আপাতত এটা হোক, তারপর আমরা খাবো, খেয়ে শোবো। অনেকটাই রাত হয়ে গেল, কারণ কি আমাদের এই আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল, তো সেই জন্য। তো বাট পিৎজাটার তো ওই হাল হলো, খেতে পুরো বিস্কুটের মতো হয়ে গেছে, আর ওপরে চিজটা পুরো গলে মানে পুড়ে গেছে অ্যাকচুয়ালি। মানে চিজ বিস্কুট যদি তোমরা যেমন খেতে হয় সেরকমই লেগেছে। নেক্সট দিন দেখি তাওয়াতে করবো। অ্যাকচুয়ালি টেম্পারেচার বা টাইমিং কিছুর তো একটা গন্ডগোল ডেফিনেটলি হয়েছে। আগেও একদিন আমরা চিকেন করেছিলাম, যেটা খুব একটা ভালো হয়নি। আমরা কিছুতেই টাইমিংগুলো ভালো করে মানে ম্যানেজ করতে পারছি না। খাবার গরম তো কোনো ব্যাপার না, 2 মিনিটের জন্য দিয়ে দাও, খাবার গরম হয়ে যাবে। তো মনে হয় খাবার গরমের জন্যই আমার মাইক্রোওয়েভটা ইউজ হবে, আর কিছুর জন্য ইউজ হবে বলে আমার মনেই হচ্ছে না। যাই হোক, আমরা পারছি না, একটু পড়াশোনা করতে হবে এটা নিয়ে, না হলে পরে যে কোনো রান্নায় এরকম কাট হয়ে যাচ্ছে। বাট এরকম তো হওয়ার কথা না। আমি দেখি কত ভালো ভালো প্রিপারেশন হয়,